আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন একটি ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডের মধ্যে একটি ডকুমেন্টের পেজকে কিভাবে কালার করা যায় এবং পেজের মধ্যে চারিদিকে কিভাবে বর্ডার দেওয়া যায় এবং একটি পেজের মধ্যে কিভাবে জলছাপ আকারে কোনো প্রতিষ্ঠানের নাম বা নিজের নাম দেওয়া যায় সেই বিষয়টি আজকে আমি বন্ধুরা আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমাকে প্রথমত একটি অফিস ডকুমেন্ট ওপেন করে নিতে হবে। এই যে বন্ধুরা, এখানে আমি একটি অফিস ডকুমেন্ট ওপেন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে বন্ধুরা পেজ লেআউটে যাব। গত ক্লাসে বন্ধুরা আমি মার্জিন, পেজ সেটআপ এবং কলাম ওরিয়েন্টেশন সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়েছি। তো আজকে আমি বন্ধুরা এখানে পেজ ব্যাকগ্রাউন্ড মধ্যে আছে ওয়াটারমার্ক, পেজ কালার এবং পেজ বর্ডার। এখানে ওয়াটারমার্কের কাজ হচ্ছে আপনার জলছাপ আকারে আপনি যে কোনো একটি প্রতিষ্ঠানের নাম আপনার এই ডকুমেন্টের মধ্যে অর্থাৎ এই পেজের মধ্যে আপনি দিতে পারবেন। যেরকম এখানে আমি ক্লিক করলাম ওয়াটারমার্কে, ক্লিক করার পর এখানে কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করার পর এখানে দেখুন টেক্সট ওয়াটারমার্ক, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে টেক্সট বলতে আপনার নিজের প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন, অর্থাৎ আপনার নিজের প্রতিষ্ঠানের নাম বা আপনার নিজের নাম বা যে কোনো কোম্পানির নাম আপনি এখানে লিখতে পারবেন। তো এখানে আমি আমার নামটা লিখলাম। এই যে বন্ধুরা, এখানে আমার নামটা আমি লিখলাম। লেখার পর এখানে কালার হিসেবে আমি এখানে একটা কালার একটা চয়েস করে নিব। আমি এই কালারটা চয়েস করে নিলাম। তারপর বন্ধুরা আমি অ্যাপ্লাইতে ক্লিক করব। এই যে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু জলছাপ আকারে কিন্তু বন্ধুরা আমার নামটি কিন্তু এখানে চলে আসছে। এরকমভাবে বন্ধুরা আপনার যে কোনো প্রতিষ্ঠানের নাম বা যে কোনো ব্যক্তির নাম আপনারা জলছাপ আকারে দেওয়ার জন্য আপনারা এই ওয়াটারমার্ক ব্যবহার করবেন। তারপর বন্ধুরা এখানে আছে পেজ কালার। এই পেজটা সাদা রঙের আছে। এই পেজটাকে যদি আপনার কালার করতে চান তাহলে এই পেজ কালারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন বন্ধুরা অনেক কালার আছে। এখান থেকে বন্ধুরা আপনারা কালার চয়েস করে নেবেন। তো বন্ধুরা আমি এখান থেকে এই কালারটাকে ডার্ক ব্লু, এই কালারটা আমি চয়েস করলাম, এখানে ক্লিক করলাম। এই যে দেখুন বন্ধুরা এই পেজটা কিন্তু কালার হয়ে গেছে। তারপর বন্ধুরা এর পরের অপশন রয়েছে পেজ বর্ডার, অর্থাৎ একটি পেজের চতুর্দিকে একটা বর্ডার দেওয়ার জন্য এই পেজ বর্ডার অপশনটি ব্যবহার করা হয়। তো আমি এখানে পেজ বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর বক্স, এখানে দেখুন বন্ধুরা বক্স লেখা আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে স্টাইল, তো অর্থাৎ আমি যে বর্ডারটা দিব চতুর্দিকে আমরা কীরকম আকারের বর্ডারটা দিতে চাই এখান থেকে আমরা সিলেক্ট করে নিতে হবে। তো আমি রেড আকারের যে বর্ডারটা আছে, রেড কালার যে বর্ডারটা আছে এটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ওকে ক্লিক করলাম। এই যে বন্ধুরা দেখুন আমার কিন্তু চারিদিকে একটি বর্ডার হয়ে গেছে। তাছাড়া বন্ধুরা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন আর্ট হিসাবে বন্ধুরা এখানে বিভিন্ন বর্ডারের কালার আছে বা বিভিন্ন আর্ট আছে। এখান থেকে আপনারা নিতে পারবেন। এখান থেকে বন্ধুরা আমি এই আর্টটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করলাম। এই যে দেখুন বন্ধুরা চতুর্দিকে কিন্তু আমার একটা সুন্দর একটি বর্ডার হয়ে গেছে। অর্থাৎ চতুর্দিকে বর্ডার দেওয়ার জন্য বন্ধুরা আপনারা বিভিন্ন লাইন হিসেবে বন্ধুরা বর্ডার দিতে পারবেন এবং বিভিন্ন আর্টও বন্ধুরা এখান থেকে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ বন্ধুরা একটি পেজকে সৌন্দর্য করার জন্য, একটি পেজকে কালার করার জন্য, একটি পেজের চারিদিকে বর্ডার দেওয়ার জন্য এবং একটি পেজের মধ্যে জল ছাপ দেওয়ার জন্য বন্ধুরা আপনারা এই পেজ ব্যাকগ্রাউন্ডের কালারের যে অপশনগুলো আছে এই অপশনগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।